আবু আইয়ুব আনসারী নামে এক কাফের, এক জাহেলের বাচ্চা এক গজল লিখছে, ইল বাবা খাজা বাবা। হযরত খাজা গরিবে নওয়াজ মঈনুদ্দিন চিশতি আজমেরী সঞ্জরি রহমাতুল্লাহ আলাইহি এই ভারত উপমহাদেশের মধ্যে সবথেকে বড় একজন আল্লাহর ওলি। এই আল্লাহর ওলিকে কুরুক্তি কইরা এভাবে ইল বাবা খাজা বাবা বলে গজল গাওয়ার কারণে, মানে গান গাওয়ার কারণে এর ঈমান চলে গেছে, এর বংশ সহ কাফের হয়ে গেছে, নাস্তিকে পরিণত। এদেরকে আবার কালেমা পড়ে একজন ভালা আল্লাহর ওলির কাছে যাইয়া বায়াত হইয়া তওবা করে আবার পরিপূর্ণভাবে মুসলমান হইতে হবে, তা না হলে এরা কাফের। কারণ আল্লাহর ওলি খাজা গরিবে নওয়াজের পায়ের যে দুলা ছিল, উনার যে পায়ের দুলা তো দূরের কথা, উনার যে জুতার দুলা ছিল, এই দুলার উপযুক্ত আইয়ুব আনসারীর বংশের মধ্যে কেউ হয় নাই। আইয়ুব আনসারীর বংশের মধ্যে কেউ হয় নাই। খাজা গরিবে নওয়াজের গুণে আজকে ভারতবর্ষের মধ্যে একটা দুটা নয়, মূলত 90 লক্ষ বিধর্মী মুসলমান হয়েছে। আজকে বাংলাদেশের মধ্যে আল্লাহর ওলিদের গুণে শাহজালাল ইয়ামিনী রহমাতুল্লাহ আলাইহির উসিলাই লক্ষ লক্ষ মুসলমান। আর আজকে আল্লাহর ওলিদেরকে কুরুক্তি করে, ইসলামকে ছোট কইরা এই কুত্তার বাচ্চারা গজল গাইরা আজটা কাফের, নাস্তিক, এদের কোনো ঈমান নাই। এরা বিধর্মীদের চাইতেও খারাপ, এরা হিংস্র পশু যে আছে এই পশুর চাইতেও খারাপ। এই আইয়ুব আনসারীর জন্মের ঠিক নাই, এর বংশগত জন্মের ঠিক নাই, এর মা বাবার জন্মের ঠিক নাই, এদের শিক্ষার অভাব আছে। এদের শিক্ষার অভাব থাকার কারণে খাজা গরিবে নওয়াজকে নিয়ে এরকম কুরুক্তি করে গজল গাওয়ার সাহসী পাইল কিভাবে এই মুসলমানের রাষ্ট্রের মধ্যে।